দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। আমরা তার কাছে যাচ্ছি। ফয়সাল, খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে একটু জানতে চাই। সন্ধ্যার বাংলাদেশে আপনার সাথে কথা হয়েছিল, 2 ঘন্টা পার হয়ে গেল, নতুন কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা? লোপা, নতুন কোনো তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই। যেমনটি এর আগের সংবাদে জানিয়েছিলাম যে বিকেলের দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ জানিয়েছিলেন, সেই সব তথ্যই মূলত এখন তারপর থেকে এখন পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো আপডেট তথ্য নেই। যদিও রাত 9টার দিকে বিশেষজ্ঞ ডাক্তারদের যে বোর্ড গঠিত হয়েছে তাদের সাথে ডাক্তার জোবাইদা সহ তাদের একটি মিটিং হওয়ার কথা ছিল রাত 9টায়। তবে সেই মিটিং ঠিক কবে শুরু হয়ে কখন শেষ হয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে তথ্য লোপায় এখনও পর্যন্ত নেই। আর এর বাইরে যদি বলি, যেহেতু সব জায়গায় এখন একটি বিষয় আলোচিত হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কবে বাহিরে নেওয়া হতে পারে উন্নত চিকিৎসার জন্য, সে বিষয়টি পুরোপুরি নির্ভর করছে মেডিকেল বোর্ডের উপর। তাদের গ্রিন সিগন্যাল মিললেই মূলত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি নিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই রয়েছেন চিকিৎসকরা। যেহেতু আপনি জানেন যে মূলত গত কয়েকদিন ধরে বেগম খালেদা জিয়ার পরিস্থিতি অবনতি হওয়ার পর তাকে যে এভারকেয়ারে নিয়ে আসা হয়, তারপর থেকেই কিন্তু তার অবস্থার, যেহেতু তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে সিসিইউতে রয়েছেন, ফলে অনেকটাই তার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ফলে এখন যদি এখান থেকে যুক্তরাজ্যে নেওয়া হয় বা লন্ডনের যে ক্লিনিকে তাকে হাসপাতালে নেওয়ার কথা রয়েছে, সেখানে যেহেতু দীর্ঘ একটি ফ্লাইটের বিড়ম্বনায় পড়তে হবে বা দখল সইতে হবে, সেই জায়গায় তার সেই শারীরিক কন্ডিশনটুকু এখনো পর্যন্ত তিনি কি আসলে এতটুকু ভ্রমণের জন্য উপযুক্ত কিনা, সেই সকল বিষয়ে চিন্তা করেই ডাক্তারদের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেই বিষয়ে উন্নত চিকিৎসার বিষয়ে কিন্তু গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। যার কারণেই মূলত এয়ার অ্যাম্বুলেন্স আসতে আসতে অনেকটা থেমে গেছে। তবে সে বিষয়টি কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, যেটি বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে। তারা যে কোনো মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্স চাইলে সেটি তারা ব্যবস্থা করতে পারবেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কন্ডিশন যদি উন্নত হয়, আরও ভালো হয়, তবেই তারা বিদেশে নেওয়ার বিষয়টি চিন্তা ভাবনা করবেন। আরেকটু বলে রাখি যে হাসপাতালের সামনে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে মূলত তারা ছুটে এসেছেন এবং তারা তাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তার জন্য দোয়া করছেন। এখানে অনেকেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন, তার জন্য দোয়া করছেন। তবে বিএনপির পক্ষ থেকে যদিও তাদেরকে অনেকটা নিরুৎসাহিত করা হয়, সেই সাথে যাতে বেগম জিয়াকে নিয়ে গুজব ছড়ানো না হয় সেই বিষয়ে দলের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়েছে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।